তোর দহনে অগ্নিশিখা লেখিকা জুনায়া জিনু শেষ পর্বের প্রথমাংশ। 4 বছর পর। তোর তোর এই তোর দাঁড়া বলছি, আমি ধরতে পারলে তোর খবর আছে, দাঁড়া বলছি। এভাবেই বলে বলে ছুটছে 4 বছরের একটি বাচ্চা মেয়ের পেছনে 23 বছরের একটি রমণী। হাতে তার খাবারের বাটি, বোঝাই যাচ্ছে বাচ্চা মেয়েটি না খাবার জন্য পালাচ্ছে, পেছন পেছন ছুটছে 23 বছরের রমণী তাকে খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই তা পারছে না। বাচ্চা মেয়েটি দৌড়েই যাচ্ছে। 23 বছরের রমণীটি এবার ছুটে এসে বাচ্চা মেয়েটিকে ধরে ফেলে বলে ওঠে, এবার যাবি কই তুই? হ্যাঁ, আজ তোকে আমি এগুলো গিলিয়েই ছাড়বো। 23 বছরের রমণীর কথা শুনে 4 বছরের বাচ্চা মেয়েটির বেশ রাগ হয়। ধরা খেয়ে যাওয়ার ফলে তার বেশ রাগ হয়। এদিকে রমণীটিকে তাকে ধরে রুমের দিকে নিয়ে যাচ্ছে, আর বাচ্চাটি হাত পা ছোটাছুটি করে রাগে বলে উঠছে, এই পাপাল বউ, তালো তালো আমাকে, তালো বলতি আমি পাপালকাতে বিতাল দেব তোমার নামে, তালো বলতি থালো বলেই চিল্লাতে থাকে। এদিকে রমণীটি তার কথা শুনে কটমট করতে করতে বলে, আসতে তার পাপার কাছে বিচার দেবে। পাপার চামচা কোথাকারের, রক্ত তো রক্তই হয়, চামচা তো হবেই। আজ আমিও দেখব তোর পাপা আমার কি করে। বলেই তুরকে রমণীটি ধরে রুমে নিয়ে যায়। এদিকে তুর তার পাপার নামে এসব শুনে তার ছোট্ট ছোট্ট হাতে এবার তার মার চুল টেনে ধরে। তা দেখে রমণীটি ব্যথায় আর্তনাদ করে তাকে বিছানার বসায়। তবে তুর চুল ছাড়ে না। তা দেখে রমণীটির আগে কটমট করে বলে ওঠে, তুরের বাচ্চা, চুল ছাড় আমার, না হলে কিন্তু খবর আছে। রমণীর কথা শুনে তুর রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, না তালবো না, তুমি আমার পাপাকে বকা দিয়েছো। তুরের কথা শুনে এবার রমণী রেগে বলে ওঠে, ছাড়বি না তাই তো, ওকে দেখ এবার আমি কি করি। বলে রমণীটি এবার তুরের চুল খামচে ধরে। তুরও কম না, সেও এবার উঠে পড়ে। তারপর তার মার চুল ধরে টানতে থাকে। তার এক ধাপ এগিয়ে তার মা, সেও এবার দেয় ধরে। দুজনে মিলে এবার লেগে পড়েছে চুল টানাটানিতে আর খামচি এসবে। দেখুন মেহেরাজ খান তুর্য, আমরা তুর ইন্ডাস্ট্রির সাথে ডিলটা করতে চাচ্ছি, প্লিজ সেটা ফিরিয়ে দেবেন না। কথাটা বলেই থামে লোকটি। তার সামনে বসে আছে তুর্যের পরনে তার ধূসর রঙের শার্ট ও কালো প্যান্ট, সব সময়ের মতোই তার গেট আপ। সামনে বসে আছে প্রায় 3জন ক্লায়েন্ট যারা সিঙ্গাপুর থেকে এসেছে, আর তার সাথে দাঁড়িয়ে আছে তার সেক্রেটারি সোহাগ। সিঙ্গাপুর থেকে ক্লায়েন্টরা এসেছে তুর ইন্ডাস্ট্রির ডিল করতে। তবে তুর্য তাতে এখনও মত দিচ্ছে না। লোকটির কথা শুনে এবার তুর্য কিছু সময় চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি যা বুঝলাম আর যা শুনলাম এতে আমি এখনও ডিসিশন নিতে পারলাম না, সরি। আমাকে একদিন সময় দিন, কোম্পানিটা আমার মেয়ের নামে। তুরের কোনো কিছু নিয়ে আমি হুটহাট সিদ্ধান্ত নিতে চাই না, সে যে কোনো কিছুই হোক না কেন, তাই আমার একটা দিন সময় লাগবে ভাবার জন্য। বলেই থামে তুর্য। তার কথা শুনে এবার সামনে থাকা আরেকটা ক্লায়েন্ট বলে ওঠে, কিন্তু মিস্টার তুর্য, আর বলতে পারে না। তার আগে তুর্যের পাশে থাকা ফোনটা বেজে ওঠে। থেমে যায় ক্লায়েন্টরা। তুর্য ভ্রু কুঁচকে ফোনটা হাতে তুলে, আর তুলতে দেখতে পায় স্ক্রিনে জল জল করে ভেসে আছে একটা নাম, যেটা নিকনেম দেওয়া হয়েছে আমার তুরের মাম্মা। তুর্য তারার কল পেয়ে এক মুহূর্ত দেরি করে না, ভাবে হয়তো তুরের কিছু হয়েছে। তারা ভিডিও কল দিয়েছে। তুর্য সেটা তড়িঘড়ি করে সামনে ধরতেই 404 ভোল্টের ঝাটকা খায়। ফোনের ওপাশে তারা আর তুর। তারা তুরের চুল খামচে ধরে আছে, আর তুরও তারা চুল খামচে ধরে আছে। দুজনের মুখে খামচির দাগ, রক্ত দেখা যাচ্ছে। তার উপর তারার শাড়ির আঁচল পড়ে আছে। আর তুর, সে তো পুরোপুরি নেংটু, কিছুই নেই তার শরীরে। দুজনেই রাগে তাকিয়ে আছে তার পানে। তুর যে এবার বউ বাচ্চার এসব দেখে হন্তদন্ত হয়ে বলে ওঠে, আরে কি করছো এগুলো? তুর্যের কথায় তারার আগে তুর তাকে নালিশ করে বলে ওঠে, পাপা আমি কিছু করিনি, তোমার বউ তুলু করেছে। তুরের কথায় তারার আগে গিজগিজ করে বলে ওঠে, এই পাপার 1 নাম্বার চামচা, আমি আগে শুরু করেছি নাকি তুই? বলে ঝগড়া লেগে যায়। তুর্যদের কাণ্ড দেখে তড়িঘড়ি করে বলে ওঠে, আরে আরে কি করছো? চুলে ব্যথা পাবে তো তোমরা, যে যার চুল ছাড়ো। কে শোনে কার কথা? তুর্যের কথা শুনলে তো মা মেয়ে ভিডিও কলে মারামারি লেগে গিয়েছে। তুর্য এবার দেখে বসা থেকে উঠতে উঠতে বলে ওঠে, আল্লাহ কে দিলে আমার কপালে, তেজপাতা করে ছেড়েছে এই মা মেয়ের মিলে আমার জীবন। বলেই সে ক্লায়েন্টদের উদ্দেশ্যে তড়িঘড়ি করে বলতে বলতে ওঠে, সরি আমাকে এখন যেতে হবে, পরে এই নিয়ে কথা হবে আপনাদের সাথে। বলেই তুর্য টেবিলের ওপর থেকে ওয়ালেটটা নিয়ে দেয় ভোঁদৌড়। কাউকে কিছু বলার সুযোগটাও দেয় না। সকলে হাঁ করে তাকিয়ে আছে, কেউ কিছু বুঝে উঠতে পারে না। তুর্য দৌড়ে গিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে ওঠে, আল্লাহ জানে আমার মেয়েটার কি অবস্থা করেছে ওই মেয়ে। জীবনে প্রথম এমন মা দেখলাম যে কিনা মেয়ের সাথে পাঙ্গা নিয়ে চলে। আর আমার মেয়েটাও হয়েছে পুরো মায়ের কপি। বাদরামিতে মনে হয় পিএইচডি করে জন্ম নিয়েছে। আমার বউটাকে মেরে কি করেছে। বলেই তুর্য গাড়ি স্টার্ট দেয় তুর্য তারাকুঞ্জে যাবার জন্য। 30 মিনিট পর
তুর্য একরকম দৌড়ে তার বাড়িতে ফিরে ছুটে তার রুমে যায়। রুমে দরজা খুলে ভেতরে এসে দেখে সেই আগের মতোই। তুর্য দৌড়ে এসে দুটোকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, আরে আরে কি করছো, লেগে যাবে তো। বলে তুর্য দুটোকে ছাড়িয়ে নেংটু তুরকে তার কোলে তুলে নেয়। তারা তুর দুজনেই তুর্যকে দেখে একসাথে চিল্লিয়ে বলে ওঠে, আমি আগে না, ও আগে শুরু করেছে। দুজনের কথা শুনে তুর্য দুজনকে থামিয়ে দিয়ে বলে ওঠে, বুঝেছি আমি, তোমরা কেউ শুরু করনি, আমি আগে শুরু করেছি, হয়েছে। তুর্যের কথা শুনে দুজনে মুখ ফুলিয়ে বলে ওঠে, না হয়নি। তুর্য এদের কাণ্ড দেখে হতাশার নিঃশ্বাস ফেলে কড়া কণ্ঠে বলে ওঠে, না হলে নেই, চুপচাপ বসে থাকো। তুর্যের কথায় মুখ ভেঙচি কাটে তারা তুর। তুর্য এবার মেয়ের মুখ পানে তাকায়, বেশ কিছু খামচির দাগ, রক্ত বের হয়ে গেছে অনেকটা। তা দেখে তুর্য এবার রেগে যায়, তারার পানে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি করেছিস আমার মেয়েটাকে খামছে, দেখ তো রক্ত বের হয়ে কি হয়েছে। তুর্যের কথায় তারা তুর্যের পানে তো একবার মেয়ের পানে তাকায়। তুর তা বাবার কথা শুনে আহ্লাদে হয়ে গলা জড়িয়ে ধরে ঠোঁট উল্টে দেয়। তারা তা দেখে এবার রাগে গিজগিজ করে বলে ওঠে, হ্যাঁ মেয়েরটা ঠিকই দেখেছেন, আর আমাকে যে আপনার মেয়ে খামছে কি করেছে সেগুলো চোখে পড়ে না, তাই না আপনার। তারার কথা শুনে এবার তুর্য তারার পানে ভালো করে তাকায়। আসলেই তুর তাকে তার থেকেও ডাবল দিয়েছে। সেগুলো দেখে এবার তুর্য তুরের পানে তাকায়। তুর তা দেখে চোখ নামিয়ে নিয়ে তুর্যের শার্টের বোতাম খুঁড়তে থাকে, যেন সে কিছুই বোঝে না। তুর্য তা দেখে কিছুটা কড়া গলায় বলে, তুমি এমনটা কেন করেছো মা, মামা ব্যথা পেয়েছে তো, এমন করতে হয় কখনো। তুর্যের কথায় তুর চুপ হয়ে যায়, দেখে মনে হচ্ছে তার খারাপ লাগছে। তুর্য তা দেখে ফের বলে ওঠে, মামাকে সরি বলো। তুর্যের কথায় তুর তারার পানে তাকিয়ে মলিন মুখ করে বলে ওঠে, সরি মাম্মা। তুরের কথায় তারা মুখ ভেঙচি কেটে ঝামটা মেরে বলে ওঠে, তোর সরি তুই রাখ। তা শুনে তুর ঠোঁট উল্টে ফেলে। তুর্য তারের কাণ্ড দেখে হতাশার নিঃশ্বাস ফেলে। এই মেয়ে ঠিক হওয়া নয়। তুর্য এবার খেয়াল করে তুর নেংটু। তা দেখে তুরকে বিছানায় দাঁড় করায়, কাবার থেকে গিয়ে একটা প্যান্ট বের করে এনে তুরের সামনে দাঁড়িয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, দেখি মা প্যান্টটা পরো তো। তুর্যের কথায় তুর সোজাসাপটা উত্তর দেয়, না পরবো না আমি। তুরের কথায় তুর্য ফের বলে ওঠে, কেন মা প্যান্ট পরবে না কেন, প্যান্ট না পরলে তোমাকে সবাই শরম দেবে তো। তুর্যের কথায় তুর তুর্যের দিকে তাকিয়ে ভাবুক কণ্ঠে বলে ওঠে, কেন তলম দেবে। তুরের প্রশ্ন ফের বলে, এই যে তুমি জামা কাপড় না পরে ঘুরে বেড়াচ্ছ। তুর্যের কথায় তুর বড়দের মতো কপাল কুঁচকে বলে ওঠে, আমি তো তামাতাপুল পলে আছি পাপা, আমি তো তন্মদিনের পোতাক পলে আছি। তুরের কথায় তুর্য ভ্রুকুচকে তাকায়। এদিকে তুরের কথা শুনে তারা শুকনো ঢোক গেলে তুর্য অবাক কণ্ঠে বলে ওঠে, কে বলেছে এটা। তুর্যের কথায় তুর তারার পানে তাকিয়ে হাত উঠিয়ে বলে ওঠে, মামা বলেছে আমি নাকি তন্মদিনের পোতাক পলে আছি, পোতাক পরতে হবে না আমার। তুরের কথায় তুর্য তারার পানে তাকায়। তা দেখে তারা ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে ওঠে, ও ও ও ওভাবে কি দেখছেন, আমি কি করব, আপনার মেয়েই তো কিছু পড়তে চায় না, পরিয়ে দিলে নষ্ট করে ফেলে, তাই ওকে তো নেংটু করে রেখেছি। তারার কথায় তুর্য দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নেয়। তুরকে কাছে টেনে এবার তুরকে প্যান্ট পরাতে পরাতে বলে ওঠে, মাম্মা মিথ্যে বলেছে মা, এটাই আসল পোশাক। তুর্যের কথায় মুখ ভেঙচি কাটে তারা। তুর আর কথা বলে না। তুর্য তুরকে প্যান্ট পরিয়ে তুরকে কোলে তুলে বেশ কতগুলো আদর দিয়ে আদুরে কণ্ঠে বলে ওঠে, যাও মা, এখন তুমি তোমার বম্মার কাছে যাও। তুর্যের কথায় তুর তুর্যের পানে তাকিয়ে বলে ওঠে, কেন পাপা। তুরের কথা শুনে তুর্য তুরের গালে চুমু দিয়ে বলে ওঠে, মাম্মাকে আদর দিব, তোমাকে দিয়েছি না, মাম্মাও তো ব্যথা পেয়েছে। তুর্যের কথায় তুর তারার পানে তাকিয়ে হালকা হেসে কি বুঝলো কে জানে মাথা নাড়িয়ে বলে ওঠে, ঠিক আছে। তুর্য শেষ একটা তুরের কপালে চুমু এঁকে তাকে নামিয়ে দেয়। তুরও দৌড়ে চলে যায়। তুর্য মেয়ের যাওয়ার পানে তাকিয়ে আছে। মেয়েটা হয়েছে পুরো তারার মতো দেখতে, যেন পুরো তারার ছোটবেলার কপি। অসম্ভব সৌন্দর্য নিয়ে মেয়ে তার জন্ম। পুরো যেন একটা পুতুল তার মেয়ে। কাঁধ অবধি তার ছোট ঘন সিল্কি চুল। এর জন্য যেন আরও সুন্দর লাগে তাকে। এই মেয়েটাকে বাঁচাতে কত কষ্টই না তাকে করতে হয়েছে। মৃত্যুর মুখ থেকে মেয়েটাকে আর তারাটাকে ফিরিয়ে নিয়ে এসেছে। ভাবতেই মাঝে মাঝে তার শরীর শিউরে ওঠে। তুর্য পুরোনো কথা ভাবতে ভাবতে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে তারার পানে তাকায়। তারা মুখ ভার করে আছে, শাড়ির আঁচল তার এখনো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তা দেখে তুর্য হালকা হেসে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারা তা দেখে এক পলক তাকায়। তুর্য এগিয়ে এসে তারা শাড়ির আঁচল উঠিয়ে ঠিক করতে করতে বলে ওঠে, বড় হবি কবে তুই, 4 বছরের মেয়ে, বাচ্চার মা হয়েও তুই বাচ্চাই রয়ে গেলি। তুর্যের কথায় তারা মুখ ভোতা করে বলে ওঠে, কথা বলবেন না আপনি আমার সাথে, মেয়েকে পেয়ে এখন আপনি আমাকে ভুলে যাচ্ছেন। বলেই মুখ গোমড়া করে ফেলে তারা। তা দেখে তুর্য হেসে বলে ওঠে, এত হিংসুটে কেন তুই। তুর্যের কথায় তারা আগের নাই বলে ওঠে,
হব না তো কি করব? মেয়ে হওয়ার পর থেকে সব ভালোবাসা ওর জন্য, আমাকে ভালোই বাসেন না। আপনার সব আদর আপনি ওকে দিয়ে দেন, আমাকে দেন না। মেয়ে হওয়ার আগে তো সব আদর আমার ছিল। তারার কথায় তুর্য ঠোঁট কামড়ে হেসে শাড়ির ফাঁকে হাত ঢুকিয়ে উন্মুক্ত পেটে হাত রেখে কাছে টেনে নিয়ে আসে। কানের কাছে মুখ নিয়ে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, আপনার পাওনা আদর তো আমি প্রতি রাতেই পুষিয়ে দেই, এরপরও আপনার হয় না? তাহলে কি আদরের ডোজটা কি বাড়াতে হবে নাকি তুরের মাম্মা? সূর্যের কথায় তারা অবাক হয় না, অভ্যাস হয়ে গেছে এত বছরে। এই লোক সোজাসাপটা উত্তর দেওয়ার লোক নয়, সব বিষয়ে ঘুরিয়ে নেগেটিভ দিকে টেনে নিয়ে যাবে। সূর্য এবার তারার কিছু বলছে না দেখে তারার শাড়ির আঁচল নামাতে নামাতে বলে ওঠে, সরি সোনা, ভুল হয়ে গেছে আমার, তাহলে আদরটা পুষিয়েই দেই, কি বলো? সূর্যের কথায় তারা থতমত খেয়ে বাধা দিয়ে বলে ওঠে, আরে কি করছেন, তুর যে কোনো সময় চলে আসবে, এখন এসব একদম না, রাতে প্লিজ ছাড়ুন। সূর্য তারার কথা শুনলে তো সে তারাকে ঝড়ের গতিতে পাজা কোলে তুলতে তুলতে বলে ওঠে, আসবে না, তোর এখন ওর বম্মার কাছে আছে, ও আসতে আসতে আমার কাজ হয়ে যাবে। এমনিতেই ভিডিও কলে আপনার রূপ দেখে আগেই পুড়ে গিয়েছিলাম, বাসায় এসে বউকে এই অবস্থায় দেখে সামলানো যায় নাকি? বলেই তুর্য তারাকে বিছানায় শোয়ায়। শরীরের শার্ট খুলতে খুলতে বিছানায় এসেছে, তারার ওপরে আধশোয়া হয়ে পড়ে। তারা তা দেখে ছটফট করছে, তুর্য তারার ছটফট দেখে এক হাতে শক্ত করে ধরে অন্য হাতে তারার ব্লাউজের হুক খুলে ফেলে ঝাঁপিয়ে পড়ে তারার ওপর। বিকেল 4টা, সকলে তারাকুঞ্জে আছে আজ, কারণ একটু আগেই তাহসানরা কানাডা থেকে এসেছে আর এসেই সোজা তারাকুঞ্জে এসে ওঠে। যেহেতু তাহসান খান বাড়ির জামাই, তাই এই বাড়িতেই তাকে প্রথম উঠতে হয়েছে। মেঘাকে সকলে এত বছর পর পেয়ে সবাই তাকে খুশিতে ঘিরে ধরেছে। বাড়ির মেয়ে আজ 3 বছর পর বাড়ি আসলো। এমনকি অর্নি ফারিস্তা আদিলও এসেছে। তাহসান আর মেঘার বিয়ে তুর জন্ম হওয়ার 1 বছর পরেই হয়ে গেছে, যদিও কোনো অনুষ্ঠান করা হয়নি, কারণ সে সময় কারো এসব করার মন মানসিকতা ছিল না। তাই ধর্মীয় মতে শুধু কাজী ডেকে বিয়ে পড়ানো হয়েছে, তারপর তাহসান মেঘাকে নিয়ে সেটেল হয়ে গেছে কানাডায়। আহিল বিয়ে করেছে, তবে মজার ব্যাপার হলো সে বিয়ে করেছে তনিকে। তনিকে তার ভালো লাগতো, তবে সেটা সকলের আড়ালে কাউকে বুঝতে দিত না। যখন তাহসান বিয়ে করতে আসে সেই সুযোগে সেও কাজে লাগায়। তুর্যের হেল্প নিয়ে সে বিয়েটা করে। আর তনির এখন একটা ছেলে আছে, নাম আরিয়ান আহমেদ, আদ্র, বয়স 3 বছর। তাহসান আর মেঘারও একটা মেয়ে আছে, নাম তাসনোবা সরকার মেঘলা, বয়স 2 বছর। মাহিরাও বিয়ে করেছে, তবে সে এখানে থাকে না। বিয়ের পরপর হাজবেন্ডকে নিয়ে সিঙ্গাপুর সেটেল হয়ে গেছে, তার 2টা যমজ মেয়েও আছে। ফারদিন এখনো বিয়ে করেনি, এখনো সে দেশের বাহিরেই আছে। আপাতত তার একটা কোম্পানি আছে, 2 বছর আগে সেটা খুলেছে, যদিও তুর্য বেশ সাহায্য করেছে তাকে নিয়ে। নেহাও এখনো বিয়ে করেনি, আর না জয় বিয়ে করেছে, সে এখন অতীত থেকে বের হতে পারেনি। তাই বিয়ে না করেই শ্রাবন্তীর স্মৃতি আগলে পার করছে। শ্রাবন্তীর আর খোঁজ পাওয়া যায়নি, সেই যে গেল, আর তার খোঁজ নেই। লাবণ্য, আকাশ তারাও বিয়ে করে ফেলেছে। আকাশের ঘরে একটা মেয়ে আছে, নাম মুবাশিরা খান মুন, বয়স 1.5 বছর। লাবণ্যর এক ছেলে এক মেয়ে, মেয়ের নাম তোফা খান রোদেলা, আর ছেলের নাম মায়াত খান তন্ময়। বলতে গেলে সকলেই সংসার সন্তান নিয়ে বেশ ভালোই দিন কাটছে। আজ বলতে গেলে অনেকগুলো দিন পর সকলে একসাথে হয়েছে, তার একটাই কারণ, আগামীকাল তুরের জন্মদিন। তারাকুঞ্জে আজ হইচইয়ের মেলা, ছোটরা যে যার মতো করে খেলা করে যাচ্ছে। সকলকে একসাথে ছেড়ে দেওয়া হয়েছে, তবে একেবারে ছোটদের কোলে বসিয়ে রাখা হয়েছে। তারা অবশ্য তুরকে দৌড়ে দৌড়ে খাবার খাওয়াচ্ছে, কারণ তুরকে সকাল থেকে সে কিছুই খাওয়াতে পারেনি, তাই এখন একটু সকলের খেলার মাঝখানে একটু খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে। রান্নাঘরে বাড়ির 3 কর্ত্রী আর বউরা মিলে কাজ করছে টুকটাক। বড়রা সকলে মিলে আজ এক হয়েছে, বিগত 4 বছর পর সকলে একসাথে হয়েছে। তারাকুঞ্জে তেমন 4 বছরে কোনো হট্টগোল হয় নাই, কিংবা আনন্দ করা হয় না। পুরো তারাকুঞ্জ খালি পড়ে থাকে বলতে গেলে। বড়রা আর আকাশরা তার বউ বাচ্চা থাকে, আর বাকিদের তো বিয়েই হয়ে গেছে। আর তারাও বিগত 4 বছর তারাকুঞ্জে হাতে গোনা 3-4 বার ছাড়া পা রাখেনি। সেই সাহস তার হয় না, এখানে আসতেও তার দম বন্ধ লাগে, তাই সে আসে না। আজও আসতো না, কিন্তু সকলে আজ এতগুলো বছর পর একসাথে হবে, তাই তার আশা। সকলের কথার মাঝখানে জয় বাচ্চাদের সাথে খেলতে খেলতে হুট করে তার একটা ছবির দিকে চোখ যায়, যেটা তারাকুঞ্জের ড্রয়িং রুমে ঝুলানো। বিশাল বড় করে ছবিটা বাঁধিয়ে তারপর দেওয়ালে ঝুলানো হয়েছে। থেমে যায় জয়, ধীরে ধীরে এগিয়ে যায় দেওয়ালের কাছে। সকলের ভিড়ে চোখ যায় সেই হারিয়ে যাওয়া রমণীর মুখের দিকে।
এটা তারাদের সেই গ্রুপ ছবিটা যেখানে শ্রাবন্তী সকলের মাঝখানে দাঁড়িয়ে তারা শাড়ির আঁচল ধরে টেনে হেসে উঠে। সেই মুহূর্তে ছবিটা হয়তো তোলা হয়। জয় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে হাসি মাখা মেয়েটির পানে। আজ কত বছর পর মেয়েটাকে তার দেখা। তার কোনো ছবিও ছিল না তার কাছে, আর না সে কারো কাছ থেকে নিয়েছে, যার কারণে দেখা হয় না এত বছর মেয়েটার সাথে। আজ অনেকগুলো বছর পর দেখা মিলল। জয় এবার কিছু সময় তাকিয়ে থেকে মেয়েটাকে হেসে বলে ওঠে, কেমন আছো মায়াবিনী? ভালো আছো তো তুমি? আমার কথা কি মনে পড়ে তোমার? বলে হালকা হাসে জয়। কিছু সময় চুপ থেকে ফের বলে ওঠে, ভালো আছো নিশ্চয়ই, স্বামী সন্তান নিয়ে নিশ্চয়ই খুব সুখে সংসার করছো। কিন্তু জানো, আমি না আজও পারিনি তোমাকে ছেড়ে সুখে সংসার করতে। কাউকে নিয়ে ভুলে উঠতে পারিনি তোমাকে। তুমি বলেছিলে ভুলে যেতে, কিন্তু দেখো পারিনি আজও ভুলতে। কথাগুলো বলতেই টপ করে চোখ বেয়ে দুফোঁটায় পানি গড়িয়ে পড়ে, তবে সেটা সঙ্গে সঙ্গে মুছে নেয় জয়। নিজেকে সামলে এবার হেসে বলে ওঠে, ভালো থাকো তুমি, সারা জীবন ভালো থাকো তুমি। বলেই জয় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে চলে যায় সেখান থেকে। পেছন থেকে তিথি আর তারা সবটা শুনতে পায়। জয় চলে যেতেই সে ছবির পানে তাকায়, কিছু সময় তাকিয়ে থেকে বলে ওঠে, কোথায় চলে গেলি তুই? এত রাগ তোর আমাদের প্রতি? তারার কথায় পাশ থেকে তিথি বলে ওঠে, 6টা বছর হতে চললো অথচ তোর দেখা নেই। বলেই দুজনে কিছু সময় ছবিটির পানে তাকিয়ে থাকে। তুর্য সকলের সাথে কথা বলার মাঝে তারার ব্যাপারটা এক পলক খেয়াল করলো। ফের গল্প করতে মনোযোগী হয়। তারা এবার ফিরে চারপাশে তাকায়। সকলে থাকলেও এখানে তার বাবা নেই। তারা চারপাশে খুঁজে যখন পায় না, তখন তিথির হাতে খাবারের বাটিটা দিয়ে বলে ওঠে, ভাবি তোরকে এটুকু খাইয়ে দে না, আমি একটু বাবার কাছে যাই। তারার কথা শুনে তিথি মাথা নাড়িয়ে বলে ওঠে, ওকে যা। তিথির কথায় তারা দাঁড়িয়ে না থেকে চলে যায়। তারা যেতেই তিথি গিয়ে তুরকে খাওয়াতে শুরু করে, পাশাপাশি বাকিদেরকেও খাওয়াতে শুরু করে। তারা তার বাবা মার রুমে এসে থামে। এই রুমটাতে তার পা রাখতে ইচ্ছে করে না, মনে হয় দম বন্ধ হয়ে আসে যেন তার। এ অবধি যতবার এসেছে এই রুমটাকে সে এড়িয়ে গেছে, তবে না চাইতেও তার বাবার জন্য মাঝে মাঝে আসতে হয়েছে। তারা এবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমের দরজা খুলে প্রবেশ করে। রুমে রুমে ঢুকতেই দেখতে পাই ইমরান খান সাদা পাঞ্জাবি পাজামা পরে পিয়ন্তি বেগমের ছবির সামনে দাঁড়িয়ে আছে, পলকহীন তার দৃষ্টি। তারা তার বাবার পানে তাকিয়ে আছে। এর মাঝে ইমরান খান পিয়ন্তি বেগমের ছবির দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে ওঠে, 4 বছর পেরিয়ে গেল খানবাড়ির এই দালান ছেড়ে তুমি চিরবিদায় নিলে, ফিরলে না আর। তোমার অভাবে আজ প্রতিটা খানবাড়ির মানুষ কাতরাচ্ছে। এটা তো কথা ছিল না প্রিয়ন্তী, তুমি তো বলতে আমি না চাইলেও তুমি থেকে যাবে। তাহলে থেকে কেন গেলে না? কত তো বলতে ভালোবাসি ভালোবাসি, তাহলে আজ কোথায় গেল তোমার ভালোবাসা? এখন তো আমায় কেউ বলে না ভালোবাসি। বলেই এবার ডুকরে কেঁদে ওঠে ইমরান খান। তারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে ইমরান খানের পেছনে গিয়ে কাঁধে হাত রাখে। ইমরান খান কারো স্পর্শ পেয়ে পেছন ফিরে তাকায়। নিজের মেয়ে দেখে তিনি এবার আরও ভেঙে পড়ে। ইমরান খান তারার হাত ধরে কেঁদে কেঁদে বলে ওঠে, তোর মার সাথে আমি কম অন্যায় করিনি রে মা। তার জন্যই আজ সে আমাকে ছেড়ে চলে গিয়ে শাস্তি দিয়ে গেছে। এখন আর আমায় কেউ তার মতো করে খোঁজ নেয় না, তার মতো করে খেয়াল রাখে না, তার মতো করে আমার জিনিস গুছিয়ে রাখে না। তোর মার কখনো কোনো অভিযোগ ছিল না আমাকে নিয়ে। বড্ড চাপা স্বভাবের মেয়ে ছিল তোর মা, সব কষ্ট নিজের মাঝে আগলে রাখতো। মানুষটার সাথে কখনো বসে কথা বলা হয়নি, জিজ্ঞেস করা হয়নি তুমি ভালো আছো, খেয়েছো, কি পছন্দ তোমার, কি অপছন্দ তোমার, কোনোটাও তাকে জিজ্ঞেস করা হয়নি। অথচ মানুষটা আমার সব কিছুর খেয়াল রেখে গেছে। বলেই কাঁদতে থাকে ইমরান খান। তারা কাঁদতে কাঁদতে ইমরান খানের চোখে পানি মুছিয়ে দিয়ে বলে ওঠে, ভুল তুমি একা নও বাবা, আমরাও করেছি। মায়ের সাথে আমরাও তো কখনো বসে দুটো কথা বলিনি। তার সাথে আমাদের কোনো ভালো মুহূর্ত নেই। সব সময় বম্মা মনি এদের কাছে ছুটে বেরিয়েছি, মায়ের সাথে সময়ই দেইনি। আজ মাকে হারিয়ে বুঝতে পারছি মাকে কতটা জরুরি। হাজার চেয়েও কখনো মায়ের জায়গাটা আরেকজনের মাধ্যমে পূর্ণ করা যায় না। মা তো মাই। তবে আমার একটা শেষ আফসোস থেকে যাবে জানো তো, মাকে শেষবারের মতো আমার ছোঁয়া হলো না। বলেই কেঁদে ওঠে তারা। ইমরান খান পিয়ন্তি বেগমের ছবির পানে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলে, কবির আমাদের সবটা শেষ করে দিল, সবটা। সেদিন তুর্যনা থাকলে হয়তো তোকে আর তোর অনাগত সন্তানটাকেও আমাদের হারাতে হতো। তবুও তো আমরা ভেবে নিয়েছিলাম তোদের হয়তো আমরা বাঁচাতে পারবো না। সেদিন তুর্যের আহাজার পুরো পৃথিবী শুনেছে। সেদিন যদি তুর্য সাহস না করে তোর ডেলিভারিটা নিজে না করাতো, তাহলে হয়তো তোদের হারাতে হতো। আমি স্ত্রীর সাথে সেদিন মেয়ে নাতিও হারাতাম। তোদের আল্লাহ আমাদের বুকে ফিরিয়ে দিলেও প্রিয়ন্তীকে ফিরিয়ে দিল না। সারা জীবনের জন্য কেড়ে নিল, সারা জীবনের জন্য কেড়ে নিল তাকে।
বলেই ফের কেঁদে ওঠে। তারাও কাঁদছে, বাবা মেয়ে আজ অঝোর ধারায় কাঁদছে। তাদের শত শত ভুলের কারণে আজ নিজেরাই নিজে কষ্ট পাচ্ছে। আফসোস থেকে যাচ্ছে তাদের, এই আফসোস যে তাদের সারা জীবনেও মিটবে না। সারা জীবন তাদের প্রিয়ন্তী বেগমের মৃত্যু তাদের বয়ে বেড়াতে হবে। মৃত্যু অবধি তাদের এই একটা আফসোস করতে হবে সারা জীবনের জন্য।